আটা গুড়ের বিস্কুট। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত। যখনই নিত্য নতুন রেসিপি সন্ধ্যা লাগবে ইউটিউবে সুপ্রিয়া হেসেল সার্চ করলে বেরিয়ে আসবে। একটি বাটি নিলাম, তার মধ্যে আটা, ছোটো বাটির 1 বাটি আটা নিলাম। সেই বাটিরই মাপের হাফ বাটি গুড় নিলাম। এবার হাফ চামচের মতো বেকিং পাউডার দিব। 1/4 চামচ দিব বেকিং সোডা। এবার আটার মিশ্রণের মধ্যে যাবে ঘি। এখানে আমি 2 চামচ ঘি প্রথমে ব্যবহার করেছি, পর থেকে আরেক চামচ ব্যবহার করেছি। টোটাল 3 চামচ ঘি দিয়েছি। এবার আটা, গুড়, ঘি, বেকিং সোডা, বেকিং পাউডার মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি দেখার সঙ্গে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের জন্য দৈনন্দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসি। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। আটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প করে দুধ নিয়ে চামচের সাহায্যে আটার মিশ্রণটাকে মেখে নেব, ঠিক যেরকম দেখানো হচ্ছে। আটা মাখাটা হয়ে গেছে। এবার দুটো হাতের সাহায্যে গোল গোল করে বিস্কুটের শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে বিস্কুট তৈরি করতে পারেন। আমি হাতের সাহায্যে গোল গোল শেপের বিস্কুট তৈরি করেছি। এদিকে গ্যাসে কড়াই চাপিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে একটি থাল গ্রিস করে রেখে দিয়েছি। তার উপরে আটা গুড়ের বিস্কুটগুলো একে একে সাজিয়ে দেবো। একটু গ্যাপ রেখে রেখে সাজাতে হবে। এবারে ঢাকা দিয়ে 20 মিনিট, প্রথমে 20 মিনিট বেক করব। যখন দেখব এক সাইডটা ফুলে ফুলে উঠেছে তখন বিস্কুটগুলো উল্টে দেব। ঠিক একই রকমভাবে আরও 10 মিনিট বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা ধীরেই থাকবে। ধীরে ধীরে বিস্কুটের কালারগুলো চেঞ্জ হয়েছে। আমাদের আটা গুড়ের বিস্কুট তৈরি।